দাপর যুগের শেষে শ্রীকৃষ্ণ অবতার লীলা সমাপ্ত করে গোলকে যখন ফেরেন তখন রাধারানীর সম্মুখীন হন। রাধারানী তাকে বলেন, কেমন আছো দ্বারকাধীশ? এই কথা শুনে শ্রীকৃষ্ণ খুব কষ্ট পান এবং বলেন যে রাধা আমাকে কৃষ্ণ বা কানহা বলে ডাকতো, সে আমাকে দ্বারকাধীশ কেন বলছে? তখন রাধারানী বলেন, যদি কিছু সত্য জানতে চাও তাহলে বলি। তখন শ্রীকৃষ্ণ সে কথা শুনতে চান। তখন রাধারানী বলেন যে ভেবে দেখেছো কি দাপর যুগের শেষে তুমি কিভাবে বদলে গেছো? যমুনার মিষ্টি জল থেকে শুরু করে সমুদ্রের খার জলে গিয়ে জীবন শেষ করেছো, আর এক আঙ্গুলে চলা সুদর্শনের ওপর ভরসা করে 10 আঙ্গুলে চলা বাঁশিকে ভুলে গেছো। কৃষ্ণ, যখন তুমি প্রেমের সঙ্গে ছিলে তখন কনিষ্ঠ আঙ্গুলে গোবর্ধন পর্বতকে তুলে সমস্ত ব্রজবাসীকে রক্ষা করেছো, আর প্রেম থেকে আলাদা হওয়ার পর ওই আঙ্গুলে সুদর্শন চক্রকে উঠিয়ে বিনাশের কাজে এসেছো। পৃথিবীতে গিয়ে দেখো, পৃথিবীতে দ্বারকাধীশের ছবি কোথাও পাবে না, প্রতি ঘরে প্রতি মন্দিরে আমার সাথেই তোমাকে দেখা যাবে। সব লোকে গীতার জ্ঞান ও মহাত্মার কথা বলেন, তবে পৃথিবীতে যোদ্ধা দ্বারকাধীশকে নয়, প্রেমে পরিপূর্ণ শ্রীকৃষ্ণকেই সকলে ভালোবাসেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।